নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পণের দাবিতে পুত্রবধূকে খুনের অভিযোগ উঠল পুলিশ কর্মী শ্বশুরের বিরুদ্ধে। সেই সঙ্গে অভিযোগের তালিকায় মৃতার শাশুড়ি এবং স্বামীও। মৃতার নাম সুনিতা দত্ত সরকার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বারাসত পৌরাঞ্চলের 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত অশ্বিনীপল্লী এলাকায়। সূত্রে খবর, চলতি বছরের 3রা আগস্ট বারাসাতেরই বাসিন্দা সৌম্য দত্তর সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন সুনিতা। গত বছর অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে বিকম পাশ করেন তিনি, আর তারপরই চলতি বছরে দেখাশুনো করেই বিয়ে হয় তার। স্বামীর গার্মেন্টসের ব্যবসা, আর শ্বশুর সুজয় দত্ত পার্ক স্ট্রিট থানায় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত। আর 5টা বাবার মতোই সর্বেন্দ্রদেব বাবুও চেয়েছিলেন মেয়ে সুখে সংসার করবে, তবে বিয়ের পরই বদলাতে থাকে পরিস্থিতি। অভিযোগ, টাকার জন্য সুনিতার ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিলেন সৌম্যবাবু এবং তার পরিবার। সেই সঙ্গে টাকার যোগান দিতে না পারলে চলত অকথ্য অত্যাচারও। সম্প্রতি 5 লক্ষ টাকা দাবি করা হয় সুনিতার শ্বশুরবাড়ির তরফে, তবে সেই মোটা অঙ্কের টাকা দেওয়া সম্ভব হয়নি সর্বেন্দ্রদেব সরকারের পক্ষে। এরপর এদিন সন্ধে নাগাদ সুনিতার মায়ের কাছে ফোন যায় তার শ্বশুরের। তড়িঘড়ি মেয়ের শ্বশুর বাড়িতে ছুটে আসেন সর্বেন্দ্রদেব সরকার এবং তার স্ত্রী, তবে শেষ রক্ষা আর হয় না। নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুনিতা দত্ত সরকারকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে বলে খবর। ঠিক কি ঘটেছিল সেদিন সন্ধ্যাতে, শুনুন মৃতার বাবার কাছ থেকেই। আমার মেয়ে পড়াশোনায় খুবই ভালো, এডুকেটেড মেয়ে। 24-এ বিকম ফাইনাল ইয়ার্স করেছে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে। তাই মেয়ের বিয়ে হয় 3রা আগস্ট 2025। ওই 4 মাস কয়েকটা দিন হবে, 4 মাস 10-15 দিন হবে। বিয়ের পরের থেকে নানান অশান্তি, আমি বুঝতে পারিনি যে পয়সা আর সোনাদানা, মানে সোনাদানা বলতে যা পাওনা সোনাদানা যা হয়েছিল সেইগুলো, আর টাকা। রিসেন্ট 15 তারিখ কি 16 তারিখ 10,000 টাকা নিয়েছে আমার মিসেসের থেকে, যে ব্যবসায় লস যাচ্ছে, দাও দিয়ে দেবো। আর 5 লাখ টাকা ডিমান্ড করে দিল, চাইছিল ছেলে। 4 মাস বিয়ে হতে না হতেই শুধু টাকা। না, দেখাশোনা করে আমি বিয়ে দেবো না। ওর বাবা মা আমার পায়ে ধরার মতো। পরশুদিন কালকে 6:27 ওই ছেলের বাবা ফোন করে আমার মিসেসকে বলে যে আপনার মেয়ে একটা অন্যায় কাজ করে ফেলেছে, আসুন। আমার মিসেস আর আমার ছোটো মেয়ে ছুটে যায়, বেশি দূরত্ব না, ছুটে যায়, গিয়ে দেখে বিছনায় শোয়ানো আছে, আর সারা বিছনা বালিশ টালিশ সব ঘুরানো। এবার শুয়ে তখন গায়ে হাত দিয়েছে, গায়ে হাত দিয়ে বলছে এ তো এখনও জীবিত আছে, কেন এইখানে রেখেছেন? আমার মেয়েটাকে মেরে ফেলে দিলেন আপনারা এইভাবে, হ্যাঁ, এ তো মরে যাবে, চলুন বলে ওই ছেলে কি বাইকে করে নারায়ণে ভর্তি, নারায়ণে যখন গেছে তখন মারা গেছে। আমরা চাইছি শাস্তি হোক, প্রকৃত শাস্তি হোক, এবং এমন শাস্তি হোক এইরকম আমার মতো যেন ক্ষতি আর না হয়। যন্ত্রণা আমি বুঝছি পাচ্ছি, এরকম যেন কারুর আর না হয়, কারুর যেন বুক ফেটে না যায়। যেমনটা আপনারা শুনলেন, ইতিমধ্যেই বারাসত থানায় মৃতার পরিবারের তরফে তার স্বামী সৌম্য দত্ত, শ্বশুর সুজয় দত্ত এবং শাশুড়ি নূপুর দত্তের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সৌম্যকে। তবে পুলিশ কর্মী শ্বশুরকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে মৃতার শ্বশুরবাড়ির দাবি, আত্মহননের পথ বেছে নিয়েছিলেন সুনিতা, তাই এই অকাল মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ। দোষীদের প্রকৃত শাস্তির দাবিতে সরব মৃতার পরিবার। আর কোনো মেয়ের সাথে যেন এমনটা না হয়। চোখে জল আর মুখে একরাশ হতাশা নিয়ে জানালেন মৃত নববধূর অসহায় বাবা। চন্দন সেনগুপ্ত, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।